হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি নারায়ণ, ভগবান নারায়ণ আর নারদ মুনির গল্প বলবো। নারদ মুনি আর ভগবান নারায়ণ একদিন ঘুরতে বেরিয়েছে। আমি নারায়ণের গল্প বলবো আর কি। এটা ভগবানের মানে সত্যি ঘটনা আর কি। আমি তো ভগবানকে দেখিনি, তবে গল্পে যেটা বইতে আছে সেটাই আমি পড়ে আর কি সেটা আপনাদের গল্পটা বলছি। তাই আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে, এটা তো সত্য ঘটনা বইয়ের আর কি, তবে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন যদি ভক্ত হয়ে থাকেন। আর যদি আপনারা নারায়ণের বা নারদমুনির ভক্ত না হন তাহলে তো আর দরকার নেই। আপনারা কেমন ভক্ত না শক্ত কে জানে, ভগবান জানে। আপনারা ঠাকুরের ভিডিও দেখেন না, আর কেন জানি না, অন্য কোনো মানুষের কাহিনী হলে খুব ভালো করে দেখেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করে দেন, কিন্তু ভগবানের ভিডিও আপনারা দেখেন না কেন জানি না। আপনাদের মনে কি ইচ্ছা ভগবান জানে। তাই আমি আজকে একটা গল্প তবুও বানিয়ে যাচ্ছি, মনের আশা যে হয়তো আপনারা দেখবেন, হয়তো আপনাদের ভালো লাগবে। তাই আর কি আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি, আর দেখি আপনাদের কেমন রুচি আর আপনারা কি দেখেন কি না। তাই আর যদি দেখে থাকেন তাহলে আমি তো খুবই আনন্দিত হব। আর খুব যদি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও আমি খুশি হব, আর আমার মনের উৎসাহটা আরও বেশি করে বাড়বে। তাই আমি শুরু করছি আমার ভিডিওটা। একদিন নারদ মুনি আর নারায়ণ গ্রামে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়ে সারা গ্রাম ঘুরছে। ঘুরতে ঘুরতে দেখে একটা ফাঁকা জায়গায় একটা কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একটা বুড়ি বাস করে। তার কেউ নেই, তার কোনো ছেলে মেয়েও নেই, তার স্বামী নেই, ছেলে মেয়েও নেই, অনেক বয়স্ক বুড়ি আর কি। একটা গরু আছে বুড়ির। সেই গরুটা সারাদিন সেই গরুটার পিছনে বুড়ি খাটাখাটনি করে আর লক্ষ্মীনারায়ণের পুজো করে। তখন সেই বুড়িকে দেখে আর কি বলছে যে এই বুড়ি আমার খুব ভক্ত, ও আমার খুব পুজো করে। নারায়ণ, লক্ষ্মী নারায়ণ দুজনেরই আমাদের পুজো করে বুড়িটা। তাই বুড়িটাকে আমি খুশি হয়ে বুড়িটাকে একটা বর দিচ্ছি। তখন নারদমুনি বলছে, কি বর দেবেন বুড়িটাকে? বলছে, আমি একটা বর দেব যে বুড়িটার গরুটাও যেন মরে যায়। বলছে, ভগবান এ কেমন বর তোমার? বুড়িটার গরুটা ওইটা নিয়েই তো সে বেঁচে থাকে, আর ওইটা দিয়েই তো সে তার জীবিকা পালন করে, তাহলে আপনি এরকম কেন বললেন? বলছে যে ও তাহলে আমার সারা দিন ও যতটুকু ডাকে না আরও বেশি করে ডাকবে, আমি আরও বেশি খুশি হব। তারপরে তুমি দেখো পরের ঘটনা দেখো। তারপরে আরও ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে তারপরে দেখে একটা অনেক বড় লোক আর কি, চারিদিকে পাঁচিল দেওয়া, সামনে বড় গেট, একটা বড় লোকের বাড়ি। তা ভগবান তো অন্তর্যামী, সে সবই জানে, কে কি করে না করে সবই জানে। তার বাড়িও মন্দির আছে, কিন্তু সে তার পূজারি রাখা, সেই পূজারি পুজো করে। তার অহংকার, আমি নিজে কেন করব, আমার পয়সা আছে আমি তাই আর কি আমি ব্রাহ্মণ রেখে আমার আছে মন্দির আছে, মন্দিরে সেবা যত্ন সে করবে। আর তার যখন একটা নমস্কার করার দরকার, একটা দাঁড়িয়ে একটা নমস্কার করলো, এই আছে সে বড় লোকের বিচার। তাই তখন সে ভগবান বলছে নারদমুনিকে যে নারদমুনি, আমি একে বলি যে যেন আরও আরও অনেক টাকা পয়সায় ধন সম্পত্তি হয়, তাহলে এ আরও বড়লোক হবে। এ বড়লোক হয়ে তা বলছি এ কেমন মানে আপনার, যে ওই বুড়িটার কিছু নেই, তার একটা গরু ছিল, তাকে দিলেন অভিশাপ যে মানে তার গরুটাও মরে যাক, আর মানে তার এই আশীর্বাদ, আর এই বড়লোকের যে এত সম্পত্তি তাকে আরও বলছেন যে আরও হোক। বলছে, তুমি জানো না নারদমণি, এই লোকটা পাপী লোক, এ যদি আমার নাম করে তাহলে আমি খুশি হই না। তাই এর যদি অনেক টাকা পয়সা হয় তাহলে ও আমার নাম একেবারেই ভুলে যাবে। তাই আমি ওকে বলছি যে ওর অনেক টাকা পয়সা হোক, যাতে আমার নাম ওর মনে না আসে আর আমার নাম ওর মুখ দিয়ে না করে। আমি ওর নাম, ও আমার নাম করলে আমি খুশি হই না। তাই আমি বলছি ওর আরও অনেক হোক, ও ব্রাহ্মণ দিয়ে একটার জায়গায় দুটো ব্রাহ্মণ রেখে ও পুজো করুক, ও নিজে পুজো করতে হবে না, আর ও আমাকে ডাকবেও না। যখন অত পয়সা হবে তখন আমি ওর ডাক শুনতেও চাই না। তখন
বলছে যে তাই আপনি তো জ্ঞানী, আপনি যা বলছেন হয়তো ঠিকই। তারপরে অনেক দিন হয়ে গেছে, আবার ঘুরতে বেরিয়েছে, দেখে বুড়িটা মরার মতো হয়ে পড়ে আছে। তখন বুড়িটাকে বলল যে বুড়িটাকে যে তুই আর কষ্ট পাস না, এখন চলে যা। ওকে সেই আশীর্বাদ দিল। ওকে ফুলের রথ নিয়ে এসে দাঁড়িয়ে আছে। বলছে নারদমুনি দেখো, ফুলের রথে করে বুড়িকে স্বর্গে নিয়ে গেল। ও বুড়ি স্বর্গে চলে গেল, ওর আত্মা পুরো শান্তিতে ও স্বর্গপ্রাপ্ত হলো। আর ওই বড়লোকের বাড়ির সামনে গেল, দেখে ও তো খুব খুশিতে আছে, অনেক খুশি, সে খুশি মনে আছে। বলছে থাকো থাকো, খুশি মনে থাকো, দেখো। তারপরে বলছে যে তুমি নারদমুনি দেখো ওর পরিস্থিতি কি হয়। তুমি তো সেদিন বলেছিলে যে একে তুমি আরও সম্পত্তি হতে দিলে, আর বুড়িটাকে করলে। দেখলে তো বুড়িটার বিচার দেখলে, সে স্বর্গপ্রাপ্তি হলো তার। সে আমাকে এত ডেকেছে যাতে তার স্বর্গপ্রাপ্তি হয়েছে। সে কোনো পাপ করেনি, সে কর্ম করেছে, ঠাকুরের নাম করেছে। আর এই যে বড়লোক, এ পয়সার জন্যে এ পাপ কাজ করতেও ছাড়েনি, এ পাপী লোক। তখন সে বলছে যে তখন এও অনেক বয়স হয়ে গেছে, এখন মরার বয়স হয়ে গেছে। তখন এরও মৃত্যুসজ্জায়। তখন বলল তুই আরও কষ্ট পা। তখন কষ্ট পেতে পেতে একদিন এও মারা গেল। তখন মরে গেলে এর কি হলো, নরকে ঠাঁই হলো। এ নরকে ঠিক হলো, পচা গন্ধা নালীর পোকা হয়ে জন্মালো আর কি। তখন বলল নারদমুনি তুমি দেখলে তো এর আশীর্বাদের ফল আর ওই বুড়ির আশীর্বাদের ফল। বললে হ্যাঁ ভগবান, তুমি তো সবই জানো, আর সবই তুমি করো বিচার, তোমার বিচার কোনো দিনও অনর্থক হয় না। তাই তো দেখলাম। তাই ভগবান নারায়ণ বলছে যে কোনো দিনও আমি কোনো অন্যায় করি না, তাহলে আমি ভগবান হলাম কি করে? আমার দিব্য চোখ দিয়ে আমি সব দেখতে পাই, তাই আমি দেখেই আমি তাকেই করি। আমি যদি ন্যায় অন্যায় যদি বিচার না করতে পারি, তাহলে আমি ভগবান হলাম কি করে? আর সেই যে অন্যায় যদি আমি করি, তাহলে তো সেই ওর নরকের জায়গায় আমারও তো নরক হবে। তাই আমি ভগবান হলেও আমি অন্যায় কিছু আমি বলতে পারি না। তাই ভগবান তখন বলছে যে হে ভগবান, তুমি নারদমুনি বলছে হে ভগবান, তুমি সত্যিই ভগবান, আর তোমার বিচার সত্যিই ভালো। তখন তারা দুইজনে তাদের নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যে সেদিকে রওনা হলো। তখন তারা নিজেরা নিজেদের ঘরে এসে তখন প্রস্থান করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি আবার কালকে ভিডিও বানাবো, একটা নতুন ভিডিও। আপনারা এই ভিডিওটা দেখবেন, আর আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।